জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা 2024-এর একটা একাদশী চলে এসছে। এটা কি? ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী। এই একাদশীটা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পালন করার বিধান দিয়েছেন, বা সংসার জীবনে থেকে আমরা কিভাবে এই একাদশী পালন করব এবং কারা এই একাদশী ব্রত পালন করব, আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একাদশী কত সহজভাবে পালন করা যায়। একদম 8 থেকে 80 সবার করা উচিত এই একাদশী ব্রত। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে বেশি সুপ্রসন্ন এবং সহজে সন্তুষ্ট করার একটাই ব্রত, যার নাম একাদশী। তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং যারা এখনো আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই এই চ্যানেলের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর মাহাত্ম্য, বিভিন্ন আপনার মনের প্রশ্নোত্তর পর্বের সবকিছু খুব নিষ্ঠার সাথে আপনি শুনতে পারবেন ঘরে বসে। আর ভক্তরা মাতাজিরা যারা এখনো দীক্ষা নেননি, দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, একজন সৎ গুরুদেবী পারবে এই আপনার দুর্লভ মানব জীবনকে সার্থক করে দিতে, কারণ সেটা শাস্ত্রেই বর্ণিত আছে। আমরা যেভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি, যেভাবেই ডাকি, সেবা অর্চনা করি সারা জীবন, কিন্তু সদ্গুরুর কাছ থেকে যদি আমরা প্রকৃত দীক্ষা না পাই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার বা জীবনে কি কি করতে হবে, তাহলে আপনি এই জীবন সার্থক করতে পারবেন না। তাই স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা বিশেষ প্রার্থনা, আমি একাদশী দিন বিশেষ রাতে প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে। যারা এর আগের ভিডিওতে নাম এবং গোত্র পাঠিয়েছেন তারা অচিরেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং যারা এখনো নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, তারা অবশ্যই যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনারা নাম এবং গোত্র পাঠাবেন। আমি একাদশী রাত্রে বিশেষ প্রার্থনা আপনার নাম এবং গোত্র আমি গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করব। তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে, যেটা ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া তিথিতে সারা পৃথিবীতে এই 14 সেপ্টেম্বর আপনার শনিবার এই একাদশী ব্রত হবে। এই একাদশীর নাম হলো পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী। শুধু পৃথিবীর নিউজিল্যান্ড ব্যতীত, নিউজিল্যান্ডের কিছু দেশে হবে আপনার এই 15 তারিখ এই একাদশী, কিন্তু এছাড়া সারা পৃথিবীতেই হবে 14 সেপ্টেম্বর 2024 শনিবার এই একাদশী। ভক্তরা মাতাজিরা, তাই এই যে একাদশী কলিযুগে কত করা সহজ। ভক্তরা মাতাজিরা, সমাজের সবাই করতে পারবেন এই একাদশী। আপনার শাস্ত্রে কি বলছে? 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। সংসারে মা বাবা, যুবক যুবতী, বিধবা সধবা, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, সবাই এই একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীতে 500 পরিবর্তন করবেন। 500 শব্দের অর্থ কি? অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন আগের একাদশীতে। 500 মানে, দেখুন আমরা যখন রাতে বিছানায় শুই তখন কি করি? হয়তো ডান কাত থাকলে মাঝরাতে বা কখনো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পর আমরা কি করি? ডান কাত থেকে বাঁ কাঁধে আমরা পরিবর্তন করি। ভগবান শ্রীকৃষ্ণ যে শয়ন একাদশীতে ক্ষীরসাগরে শয়ন করে আছেন, সেই শয়ন একাদশীতে শয়ন করেছেন। এবার এই 500 একাদশীতে, এই তিথিতে, ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী তিথিতে তিনি 500 পরিবর্তন করবেন, মানে আমাদের মতে শোয়ার কাত পরিবর্তন করবেন, যার কারণে এই একাদশীর নাম হয়েছে 500 একাদশী। তো এই একাদশীটা কিভাবে করবেন? দেখেন, বিভিন্ন যুগেই শাস্ত্রে প্রত্যেকটা একাদশী বলা আছে নির্জলা করতে পারলে ভালো, কিন্তু আজকে কলিযুগে কি হয়, সবার পক্ষে সেটা সম্ভব হয় না। হয়তো অনেকে মন্দিরে যারা ব্রহ্মচারী আছে, সন্ন্যাসী আছে, বা মন্দিরে হোল টাইমার যারা পরিচালনা করছে, পরিচর্যা করছে, ভগবানের সেবা করছে, পূজারী আছে, তাদের পক্ষে হয়তো অনেকেই করছেন আপনার এই নির্জলা একাদশী। কিন্তু আমরা যেহেতু কলিযুগে ম্যাক্সিমাম মানুষই আমরা সংসারী, তাই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে কলিযুগে মানুষদের একাদশী করার বিধান দিয়েছেন। একাদশীটা আপনি 3 ভাবে করতে পারবেন। 1 নির্জলা, 2 সজলা, 3 সফলা। নির্জলা মানে কি? সারাদিন সারা রাত আপনি কিছু আহার না করে পরের দিন ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে
আপনি সেটা নির্দিষ্ট সময় যে পারণা আছে, একাদশী পারণার টাইম হলো 5:30 থেকে প্রায় 9:30, অনেকটা টাইম পাবেন ভক্তরা মাতাজিরা। ভোর 5:30 থেকে 9:30 পর্যন্ত পারণার টাইম। হ্যাঁ, তাহলে কি হবে, এই পারণা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা পারণা করবেন তারা নির্জলা করবেন। তারপরে কি, অনেকে সজলা করে একাদশী। সজলা মানে কি, হয়তো সারাদিনে কয়েকবার সে একটু তৃষ্ণা পেলে, খিদে পেলে জল পান করে, সেটাকে সজলা বলে। তারপরে আরো সহজ হলো সফলা। আপনি বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে, আপনি হয়তো বিভিন্ন রকম সবজি দিয়ে, কুমড়া, কাঁচা কলা, পেঁপে, তারপরে আপনার এই লাল আলু, মিষ্টি আলু, এসব আলু দিয়ে, ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে আপনি এসব রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সাবু খেতে পারেন। আপনি জেকে সাবু বা ইস্কনে একটা বড় দানা সাবু, সেটা সাবু দিয়ে কলা মেখে, সাবুর পাঁপড়, সাবুর বুনা, সাবুর পায়েস, এসব করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। যদি আপনি একাদশী আপনার বাড়িতে করতে কোনো প্রবলেম হয়, অনেকে সংসারে আছে বাবা মা একাদশী করে, সন্তান একাদশী করে না, বা সন্তান একাদশী করতে চাইলে বাবা মা বাধা দেয়। তো এই যে বিভিন্ন কলহ, আজকে প্রত্যেকটা গৃহে একটা কলি আপনার কুরুক্ষেত্রের সৃষ্টি হয়ে গেছে। তাই আপনাদের বাড়িতে যদি কোনো একাদশী করতে কারো অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করুন, বা আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির বা আশেপাশে আপনার যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে, তার বাড়িতে যদি আপনি একত্রিত হয়ে আপনি একাদশী করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং একাদশী দিন আপনি কি করবেন, অধিক হরিনাম সংকীর্তন করতে হবে, যেটা কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। এই মালার মাধ্যমে হরিনামের কোনো বিকল্প নেই। এবং বেশি বেশি করে আপনি গীতা পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের যেটা মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ আপনি ইস্কন থেকে সংগ্রহ করতে পারেন গীতাটা। কারো বাড়িতে না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে ফোন নাম্বার আছে, গীতা আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং ভাগবত পড়বেন, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত পড়বেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের একটা পুস্তক আছে লীলা পুরুষোত্তম, একদম 90টা লীলা আছে ভগবান শ্রীকৃষ্ণের, কখন যেই বয়সে যে লীলা সম্পাদন করেছেন সেই লীলার আপনার শাস্ত্রটা অধ্যয়ন করতে পারেন। অবশ্যই আপনি পঞ্চশস্য আহার থেকে বর্জন সেদিন করবেন, অবশ্যই পঞ্চশস্য আহার বর্জন করতে হবে। পঞ্চশস্য কি, ধান জাতীয় যত উপাদান আছে বন্ধ, গম জাতীয় যত উপাদান আছে সেটা বন্ধ। তারপরে আপনার ডাল, রবি শস্য, জব, ভুট্টা, সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো শাস্ত্রে সব নিষিদ্ধ। শ্যামাচলও শাস্ত্রে নিষিদ্ধ। অনেকেই আছেন কিন্তু যে স্বামী বাইরে অফিসে বা দোকানে ব্যবসা কার্যে ঘর থেকে অনেক দূরে চলে যায়, হয়তো সকাল 8টা-9টায় বেরোলো, রাত্রি 10টা-12টায় ঘরে ঢুকে। তাই স্বামী কি করে, স্বামী একাদশীর দিন স্ত্রীরা হয়তো ঘরে অনুকূল প্রসাদ গ্রহণ করে একাদশী করে, আর স্বামীর জন্য কি করে 4টে-5টা আটা রুটি এবং একটু নিরামিষ সবজি আহার করে তৈরি করে স্বামীকে টিফিনে দিয়ে দিল। তো এটা কিন্তু একাদশী হয় না, কারণ আটা রুটি খেয়ে যারা একাদশী করেন এটা একাদশী না, আটাদশী হয়। আজকের দিনে দেখবেন বাবা মা মারা গেলে ব্রাহ্মণরা একাদশীর বিধান দেয়। হয়তো একাদশীর কিছু মাহাত্ম্য আছে, যে সে একাদশী সন্তানরা যদি নির্দিষ্টের মধ্যে পালন করে পরের দিন পালনা করে সেই একাদশীর ফল পিতামাতার উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে তারা অজ্ঞাত কারণে যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকে, তাহলে তারা তৎক্ষণাৎ নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে বা ভগবত ধামে যেতে পারে। শুধু এটাই জানে ব্রাহ্মণরা। কিন্তু একাদশী কিভাবে করবে, একাদশী যে পঞ্চশস্য আহার নিষেধ, সেটা একটা ব্রাহ্মণও কোনো আজকের দিনে মানুষদের বলে যায় না। অনেকেই আছে বাবা মা মারা গেলে একাদশী করে 1 বছর, কিন্তু একাদশী করে না। তারা দেখি আটা রুটি খাচ্ছে, শ্যামা চাল খাচ্ছে, কাউন চাল খাচ্ছে, সবজি খাচ্ছে, মানে নিরামিষ খাচ্ছে, কিন্তু জানে না যে একাদশী দিন পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে। আপনি একাদশী দিন যদি পঞ্চশস্য আহার করেন, তাহলে আপনি কি হবে, ভাতৃহত্যা, পিতৃহত্যা, গুরুদেব হত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, এই যে জঘন্যতম পাপ আছে, সেই পাপগুলো আপনাকে আকর্ষণ করবে। মৃত্যুর পর আপনার কি হবে, আপনি নরক ধামে একদম নিশ্চিত আপনাকে গমন করতে হবে ভক্তরা মাতাকে। তাই আমরা জেনে কেউ একাদশী ব্রত থেকে বিরত থাকবো না। আমরা শত কষ্টে থাকলো একাদশী ব্রত অবশ্যই করব। কারণ দেখুন, আজকে আমাদের এই শরীরের বিভিন্ন আনন্দের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে কত কিছু সৃষ্টি করে দিয়েছেন। তো আমরা মাসে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য 2টো একাদশী করতে পারবো না? একটা কৃষ্ণপক্ষের একাদশী, একটা শুক্লপক্ষের একাদশী। আপনি জীবনে আর কোনো ব্রত করেন বা না করেন, যদি একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে সম্পূর্ণ করেন আমৃত্যু পর্যন্ত, তাহলে মৃত্যুর পরে আপনার বৈকুণ্ঠ ধাম একদম নিশ্চিত ভক্তরা মাতাজিরা। সেটা আমার মুখের কথা নয়, শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে, লিখিত আছে। কারণ একাদশীর প্রভাবেই আপনার জীবন, এই মানব জীবন দুর্লভ যাকে বলা হয়েছে, সার্থক করতে পারবেন। তাই আসুন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা
2024-এর এই ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই যে একাদশী এবং শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমীর পরেই একাদশী, পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী, আমরা ঘরের সবাই মিলে আনন্দ সহকারে এই একাদশী ব্রত পালন করব ভক্তরা মাতাজিরা। এবং একাদশী করলেই শুধু হবে না, একাদশী দিনের বেলা কিন্তু আপনারা একদম বিছানা যাবেন না। পারলে শাস্ত্রে আছে রাত্রি জাগরণ করতে পারলে অতি উত্তম, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই আপনারা যারা গর্ভবতী মায়েরা আছেন তারা কি করবেন, একাদশী যদি আপনি ব্রত পালন করতে না করেন বা শারীরিক কারণে, অনেকে আছে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমি তো 12 মাস ওষুধ খাই, কি করে একাদশী করব? আপনি ওষুধ খেতে পারেন একাদশী দিন, কোনো অসুবিধা নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে তো দেখছে যে আপনার শারীরিক প্রবলেম আছে। ওষুধ খেয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী করুন, তবু করুন। আবার অনেকেই আছে আমাদেরকে জিজ্ঞাসা করে প্রভু আমরা তো নিরামিষ খাই না, আপনাদের মতো কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি না, হ্যাঁ আমরা মাছ মাংস ছাড়া আমাদের এক বেলা খাবারই খেতে পারি না, তাই আমরা কি করে একাদশী করব? তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য কত সুন্দর করে দিয়েছেন যে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশী কিছু নিয়ম মানতে হবে। আপনি একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ পারলে না পারলে নিরামিষ আহার গ্রহণ করে অবশ্যই একাদশীর সমস্ত নিয়ম মেনে একাদশী ব্রত করবেন। আর একাদশী দিন কি করবেন, আপনারা ঘোরকর্ম, চুল দাড়ি নখ কাটা এসব অপরাধ, রক্তপাত নিষিদ্ধ, কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায়। এবং একাদশী দিন আপনার সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হবে। চা, বিড়ি, গুটকা, পান, খৈনি, মদ, দ্রুতক্রিয়া সম্পন্ন তাস, পাশা, জুয়া এসব বন্ধ করতে হবে। পরস্ত্রীগমন বন্ধ করতে হবে, হ্যাঁ স্ত্রীগমনও বন্ধ করতে হবে। এবং পরহিংসা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ সবকিছু একাদশী দিন আপনারা বন্ধ করে অত্যন্ত নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী, পার্শ্ব বা পরিবর্তনী একাদশী যে নামে খ্যাত আছে পৃথিবীতে, সেটা আপনারা পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর দিন কি হয়েছে, বামন অবতার রূপে এসে বলি মহারাজকে আপনারা কি করেছেন, তার মস্তকে পাত স্থাপন করেছিলেন। তাই আপনারা যদি এই একাদশী দিন ভগবান বামন অবতারের পূজা অর্চনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের আরো কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন, যেটা একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন। আর প্রত্যেকটা একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করানোর মাধ্যমে এই কলিযুগের অধপতিত মানব জীবনকে আপনার আমার সবাইকে পথ দেখিয়ে গেছেন যে সহজ ব্রত করো তোমরা মৃত্যুর পর আমার কাছে আসো। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেটাই চায় যে প্রত্যেকটা জীবকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার পূজা অর্চনা করে, আমার নিয়ম মেনে তোমরা মৃত্যুর পর আমার ধামে এসো, আমার লীলায় অংশগ্রহণ করো। কিন্তু আজকে আমরা সেটা ভুলে গেছি জাগতিক মায়ার কারণে। ভুললে চলবে না, জীবন ভাববেন না এই পৃথিবীতেই। অনেকেই আছে মরে গেলেই বলে মারা গেলেই জীবন শেষ। নো, মারা যাওয়ার সাথে সাথে আত্মার সাথে একটা স্থূল শরীর আপনার যাবে, আপনি যে কর্ম করবেন সেখানেই যাবে। স্বর্গও যেতে পারে, ভগবত ধামে যেতে পারে, নরকে যেতে পারে। ভাববেন না যে আপনার মৃত্যুর সাথে সাথেই শেষ। এই আত্মাটা যে বেরিয়ে যাবে, হ্যাঁ এটার সাথে স্থূল শরীর যাবে, শুধু সূক্ষ্ম শরীরটাই পৃথিবীতে পড়ে থাকবে ভক্তরা মাতাজিরা অবচেতন রূপে। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা 2024-এর 14 সেপ্টেম্বর শনিবার আমরা এই পার্শ্ব বা পরিবর্তনী একাদশী পালন করব নিষ্ঠা সহকারে। এবং যারা এখনো একাদশী ব্রত করতে উৎসাহ হননি, যারা করছেন, অনেকেই করছেন, আমাদেরকে কমেন্ট করে জানান। অনেক বিভিন্ন পৃথিবীর অনেক জায়গা থেকে কমেন্ট আছে আমার ভিডিওতে যে প্রভু আপনার একাদশী ভিডিও শুনে আমরা একাদশী করছি। আপনি তো করছেন, আমি খুব আনন্দিত। এবং আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহ করুন। এই পার্শ্ব একাদশী একটা বিশেষ মুহূর্ত, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাস, রাধা অষ্টমীর জন্মাষ্টমীর মাস। এই মাসে এই একাদশীটা করলে আপনারা অতিরিক্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একাদশী ব্রত করবেন। একাদশী কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে সবসময় হাজির হব ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর
কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।